লম্বা জুব্বা পরে আপনি বক্তৃতা দিচ্ছেন, ওদের সঙ্গে মেশা যাবে না, ওদের সঙ্গে খাওয়া যাবে না, ওদের বাড়িতে বিয়ে দেওয়া যাবে না, ওদেরকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। ফতোয়াগুলো কোথায় পান? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, আর তোমরা আলাদা হও না। আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো, তোমরা আলাদা হও না। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর সেই নিয়ামতকে তোমরা একবার ইয়াদ করো, মনে করো, স্মরণ করো সেই নিয়ামতকে, যখন তোমরা ঈদ কুনতুম আদান, একে অপরে তোমরা শত্রু ছিলে, আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে তোমাদেরকে নিজেদের মধ্যে ভাই বানিয়ে দিয়েছে, আর এখন তোমরা আলাদা হয়ে যাচ্ছ। আলাদা হওয়া যাবে না, খবরদার না। আরে ওরা আমাদেরকে শিয়া ভেবে মারছে না মুসলমান ভেবে মারছে। মায়ানমারে যখন মুসলমানদেরকে মারা হলো, তারা সুন্নি ভেবে মারলো না, বেরেলি ভেবে মারলো না, দেওবন্দি ভেবে মারলো না, আহলে হাদিস ভেবে মারলো। এখনো পর্যন্ত ভেতরে এখনো পর্যন্ত অনুভূতি আসেনি। আরে কখনো গুজরাটের মতো জায়গায় দাঙ্গা লাগিয়ে হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করলো, আবার কখনো এনআরসি সিএর মতো আইন কানুন গঠন করলো। এটা কি শুধু হানাফিদের জন্য? এটা কি শুধু আহলে হাদিসদের জন্য? আরে কাশ্মীরের মতো স্বতন্ত্র রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে দিল। আরে বাবরি মসজিদকে জোর দেখিয়ে বাবরি মসজিদকে রাম মন্দির বানিয়ে দিল। এটা কাদের জন্য করেছে? আমাদের মধ্যে কোনো দল নেই, মতভেদ থাকতে পারে, আল্লাহর কসম করে বলছি মতভেদ থাকতে পারে, কিন্তু তাই বলে আপনি একজন মুসলমান হয়ে মুসলমানকে সালাম করেন না। মুসলমান হয়ে বাইরে মুসলমান হয়ে লম্বা জুব্বা পরে আপনি বক্তৃতা দিচ্ছেন, ওদের সঙ্গে মেশা যাবে না, ওদের সঙ্গে খাওয়া যাবে না, ওদের বাড়িতে বিয়ে দেওয়া যাবে না, ওদেরকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। ফতোয়াগুলো কোথায় পান? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, আর তোমরা আলাদা হও না। আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো, তোমরা আলাদা হও না। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর সেই নিয়ামতকে তোমরা একবার ইয়াদ করো, মনে করো, স্মরণ করো সেই নিয়ামতকে, যখন তোমরা ঈদ কুনতুম আদান, একে অপরে তোমরা শত্রু ছিলে, আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে তোমাদেরকে নিজেদের মধ্যে ভাই বানিয়ে দিয়েছে, আর এখন তোমরা আলাদা হয়ে যাচ্ছ। আলাদা হওয়া যাবে না, খবরদার না। বর্তমান সময়ে আমাদের করণীয় হলো ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করা। আরে আজকে ইউপিতে সাম্ভাল মসজিদকে কেন্দ্র করে 5 জন যুবককে পুলিশ এনকাউন্টার করে দিয়েছে। তাদের পরিবারের কি অবস্থা? তারা কি ভেবেছিল এরা হানাফি? তারা কি ভেবেছিল এরা সুন্নি? তারা কি ভেবেছিল এরা আহলে হাদিস? তারা ভেবেছিল এরা মুসলমান। এদেরকে হত্যা করতে হবে। কোনো দিকে কোনো কিছু চলছে না। আরে ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর মানুষরা দূর থেকে ঝগড়া আপনাদের মধ্যে প্রবেশ করাচ্ছে, আর আপনারা একজন মুসলমান হয়ে মুসলমানকে সালাম করেন না। কিছুদিনের কথা, কয়েকদিন পূর্বে আমি রাস্তায় যেতে যেতে একজন আলেমকে সালাম করেছি, আমাকে সালামের উত্তর দেয়নি। একজন আলেমকে সালাম করেছি, সে সালামের উত্তর দেয়নি। এর চাইতে আমাদের মধ্যে আর কি হতে পারে খারাপ বিষয়? আরে এরকম কথা যে একজন মুসলমান হয়ে মুসলমানকে সালামের উত্তর দেবে না, মুসলমান হয়ে মুসলমানের, আরে তুমি এখানে বাঁধো বা এখানে বাঁধো, জোরে আমিন বলো, আস্তে আমিন বলো। আজ আমাদের নবী কি মোহাম্মদ ছাড়া অন্য কেউ? আজ আমাদের আল্লাহ কি আল্লাহ তাআলা বাদে অন্য কেউ? আমাদের রব আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ নয়। আমাদের কোরআন, আমাদের ধর্মগ্রন্থ কোরআন ছাড়া অন্য কিছু নয়। গোটা পৃথিবীতে কোরআন জ্বালানো হচ্ছে। এটা কি সুন্নিদের কোরআন, না আহলে হাদিসদের কোরআন, না দেওবন্দীদের কোরআন? কোরআন আমাদের মুসলমানদের কোরআন। আর আপনি আমি আজও পড়ে আছি, হাত নিচে বাঁধবো না উপরে বাঁধবো? আপনি আমি আজও পড়ে আছি, আমিন জোরে বলবো না আস্তে বলবো? আমার উচিত ছিল একজন মানুষকে, ভাই তুমি নামাজি হয়ে যাও, মুসলমান হয়ে যাও, ভালোভাবে নামাজ পড়ো, 5 ওয়াক্তের নামাজ পড়ো। আর আমরা তাদেরকে দাওয়াত দিই, ভাই বেরেলি হয়ে যা, ভাই আহলে হাদিস হয়ে যা। ওরা সবাই জাহান্নামী, ওরা সবাই কাফের, ওরা সবাই মুশরিক, নানান রকম কথা চলছে।
নানান রকম কথা চলছে। আরে ভাই, কোথায় পেয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে যদি কাফির বলে ডাকে, যদি বাস্তবে সেই ব্যক্তি কাফির না হয়, তাহলে যে বলেছে সে কাফির হয়ে যাবে। যে বলেছে সেই কাফির হয়ে যাবে যদি বাস্তবে সে কাফির না হয়। আর আপনি আমি কি বলে একজন মুসলমান ব্যক্তিকে কাফের বলতে পারি? এই আমলের অহংকার কোথায় থেকে পান? কোথায় থেকে এই আমলের অহংকার পান? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন ব্যক্তি যেন কোন ব্যক্তিকে ছোট না মনে করে, কোন ব্যক্তি যেন কোন ব্যক্তিকে ছোট মনে না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, অবশ্যই হতে পারে যে ওই ব্যক্তি তোমার চাইতে উত্তম। কেউ যাতে কাউকে ছোট না মনে করে। কাফিরদের দল একটাই দল। আরে গোটা পৃথিবীতে ৪৫০০ ধর্ম রয়েছে, ৪৫০০। এই ৪৫০০ ধর্মের মধ্যে কারো দেব দেবীর কোনো দোষ কেউ পায় না, কারো ধর্মগ্রন্থ পুরাণ গীতা বাইবেলের কেউ দোষ পায় না, কেউ কারো রবের মহান রবের দোষ পায় না। ঘুরিয়ে ইসলামের দোষ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ, যত ভুল আছে কোরআনেই আছে। এটা ভাবতে হবে। এটা শুধু মুসলমান বলে এই আমাদের ভারতবর্ষে হচ্ছে না, গোটা পৃথিবীতে কোরআনকে পড়ানো হচ্ছে। আরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছিল প্যারিসে। স্যামুয়েল প্যাটি নামক শিক্ষক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন চিত্র অঙ্কন করেছিল। আচ্ছা, সে তো ছিল খ্রিস্টান, সে কেন করলো? আরে আজ থেকে কয়েক বছর পূর্বে রোহিঙ্গা মুসলমানদেরকে মায়ানমারে যেভাবে হত্যা করা হলো, করেছিল কারা? বৌদ্ধ ধর্মের মানুষরা। আপনাকে মনে রাখতে হবে ভাই, আপনাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ৪৫০০ ধর্ম রয়েছে, একটা ধর্ম মাত্র ইসলাম। এই ধর্ম বাদে ৪০৪৯টি ধর্মই ইসলামের বিপক্ষে, ইসলামের পক্ষে নয়। এটা আপনাকে ভাবতে হবে।